ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের অ্যাডভান্স সিএসএস শুরু করছি। সিএসএস এর আজকে 36 নম্বর ক্লাস। আর অ্যাডভান্স লেভেলের সিএসএস এর যে বিষয়গুলো আছে, যদি বিষয়বস্তু খুবই কম, কিন্তু এগুলো বেশ ভালো করে শিখলে আমরা আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। তো আজকে যে বিষয়টা দেখবো আমরা, সেটা হচ্ছে, একটু বড় করে দিই, সিএসএস রাউন্ডেড কর্নার্স এবং সিএসএস বর্ডার ইমেজ সম্পর্কে। প্রচুর এলিমেন্টসের সিএসএস রাউন্ডেড কর্নার ব্যবহার করা হয়ে থাকে। তো চলো আমরা প্রথমে রাউন্ডেড কর্নারটি দেখি, তারপর আমরা বর্ডার ইমেজ ব্যবহার করা দেখব। সিএসএস রাউন্ডেড কর্নারটা কি দেখো, সিএসএস বর্ডার রেডিয়াস প্রপার্টি উইল গিভ ইউ এনি এলিমেন্ট রাউন্ডেড কর্নার্স। আমরা যখন বাটনকে রাউন্ডেড করি সুন্দরভাবে, এরকম দেখাচ্ছে যে আমরা যে কোনো এলিমেন্ট খুব সহজে রাউন্ডেড করতে পারি এই বর্ডার রেডিয়াস প্রপার্টির মাধ্যমে। একটা অ্যাডভান্স লেভেলের প্রপার্টি। সিএসএস বর্ডার রেডিয়াস প্রপার্টি ডিফাইন্স দ্য রেডিয়াস অফ এলিমেন্টস কর্নার। এটা বললাম যে কোন একটা এলিমেন্টের কর্নার রাউন্ড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। দ্য প্রপার্টি অ্যালাউ ইউ টু অ্যাড রাউন্ডেড কর্নার্স টু এলিমেন্টস। এখানে বিশেষটা হচ্ছে যে এরকম যে আমরা কি কি বিষয়েতে রাউন্ডেড কর্নার অ্যাড করতে পারি। রাউন্ডেড কর্নার ফর এলিমেন্ট উইথ স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড কালার। একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে ব্যাকগ্রাউন্ড কালারের রাউন্ডেড কর্নার অ্যাড করতে পারি। রাউন্ডেড স্ক্রিন শেয়ার করা হয় না, দেখো। রাউন্ডেড কর্নার ফ্রম এলিমেন্ট উইথ স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার মানে রাউন্ডেড করতে পারি। রাউন্ডেড কর্নার ফর এলিমেন্ট উইথ বর্ডার, বর্ডারকে আমরা রাউন্ডেড করতে পারি। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা ইমেজকে রাউন্ডেড কর্নার করতে পারি। চলো কিছু উদাহরণ দেখলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। চলো একটা উদাহরণ দেখে আসি। আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই আমরা। আচ্ছা, আমরা এগুলো ডিলিট করে দিই। অ্যাবাউট, কন্ট্যাক্ট, আমরা পেজও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ইমেজেস এখানে থাক, এগুলো ডিলিট করে দিই। অন্য ইমেজগুলো ডিলিট করে দিলাম, স্ট্যান্ডার্ড সেজ থাক। আচ্ছা, একটা লিঙ্ক করা থাক, সমস্যা নেই। আর ভিতরে কন্টেন্টগুলো ডিলিট করে দিই আমরা। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে কাজটি করব, আমরা একটা এখানে একটা HTML লিখে ফেলি, ঠিক আছে? তো একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে গিয়ে প্যারাগ্রাফ নিয়ে এখানে লিখলাম রাউন্ডেড কর্নার্স। কর্নার্স এটাতে আমি অ্যাকচুয়ালি আইডি বা ক্লাস নিতে পারি, কিন্তু হ্যাঁ। আচ্ছা, আর কর্নার ওয়ান্স মানে রাউন্ডেড কর্নার ওয়ান্স এর একটা আইডি নিলাম এই নামে। এবং এটাকে আমি কি করব, ডিজাইন করব। তাহলে আমি এই আইডিটা নিলাম। আচ্ছা, আমাদের সিএসএস ওপেন করি।
আগে যেগুলো ছিল সবগুলো ভ্যানিশ করে দিই। এখানে আইডি নিলাম আর আমাদের এই ক্লাসের নামটা দিয়ে দিলাম, মানে আইডি নামটা দিয়ে দিলাম। এখন দেখো আমি যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি, প্রথম যেটা আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ওই হাইট দিয়ে আমাকে ডিজাইন করে নিই, ঠিক আছে? তারপর রাউন্ডেড কর্নার দিয়ে দিই। চলো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা এখানে, এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা কি কালার দেওয়া যেতে পারে? আচ্ছা সবুজ একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম অনেকে, সবুজ কালারটা। পিক্সি দিয়ে আমরা কালারটা নিয়ে নিই, ধরো এরকম একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল অল্টার সি, কপি করলাম, দিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা উইড হাইট ব্যবহার করি, উইড টিএইচ, উইড একটা দিয়ে দিই নির্দিষ্ট, এখানে 250 হাইট, 200 পিক্সেল হাইট, ACI GST হাইট 150 পিক্সেল। আমরা সেভ করলাম, একটু দেখে আসি যে কেমন হলো এটা। আমরা CSS রান করে ফেলেছি, HTML-টা রান করতে হবে। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ইয়ে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড চলে আসছে, রাউন্ডেড কর্নার লেখা আছে, লেখা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর যদি বর্ডার আমি রেডিয়াস করি, আমি এটা কি করব, ব্যাকগ্রাউন্ড যে ব্যবহার করেছি এই চারিদিকে চার যে কর্নার আছে, এই কর্নারটাকে আমি বর্ডার রেডিয়াস করে দেব, বর্ডার রেডিয়াস, রেডিয়াস মানে গোলাকৃতির হবে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে বাড়িয়ে দেখি কত হচ্ছে। ধর এখান থেকে আমি 5 পিক্সেল দিলাম, সেভ করলাম, এরপর এখানে রিলেট করলাম, দেখো চার কর্নার কি হয়েছে, অটোমেটিক্যালি একটু মানে বর্ডার রেডিয়াস হয়ে গেছে। যদি এটা আমি আরো দিই এখানে, তাহলে এখানে 15 পিক্সেল দিলাম, সেভ করলাম, আরো কিন্তু কি হয়েছে, বর্ডার রেডিয়াস হয়ে গেছে। আচ্ছা এখানে 25 পিক্সেল দিয়ে দিই, দেখো আরো সুন্দরভাবে কি হয়েছে, বর্ডার রেডিয়াস হয়ে গেছে। একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা এখন দেখো এই যে রাউন্ডেড কর্নারস, হ্যাঁ অটোমেটিক্যালি কর্নারগুলো কি হলো, রাউন্ডেড হয়ে গেছে। যত বেশি বাড়াবো এটা, আমি রাইট ক্লিক করলাম, দেখো যত বেশি বাড়াবো আস্তে বাড়বে। এই যে আমরা এখানে 25 পিক্সেল দিয়েছি, দেখো এই যত বেশি বাড়াবো আমরা তত বেশি বাড়বে। আমি বাড়াচ্ছি, দেখো এই যে আস্তে বাড়ছে, এই যে আর কমালে এই যে কমছে, দেখো এইভাবে দেখাচ্ছে যে আমরা রাউন্ডেড বর্ডার করতে পারি খুব সহজে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা এরপরে আমরা রিক্সি করলাম, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারে করলাম, এটা ব্যাকগ্রাউন্ডে করলাম। আচ্ছা এরপরে আমরা
একই জিনিস করব, কিন্তু এখানে এটা আমি কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম। আচ্ছা, এখানে 2 লিখে দিলাম, রাউন্ডেড কর্নার 2 লিখলাম এখানে, সেভ। আচ্ছা, আমি যদি একটু করি, লোড করে তোমরা লেখা দেখতে পাচ্ছি। এখন দেখো যে এই যে আমরা এখানে একটা কি করব, এখানে আমরা হচ্ছে যে এটাতে ব্যাকগ্রাউন্ড নেই, সেম একইভাবে রাউন্ডেড কর্নার করতে চাই এবং আমরা সেটা কি করতে পারি, যে বর্ডারে করতে চাই, তাহলে কি হবে, আমরা এই আইডিটা নিলাম, রাউন্ডেড কর্নার্স 2। যেমন এখানে বর্ডার ব্যবহার করি, এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি না, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, এখানে বর্ডার ব্যবহার করি, বর্ডার 1px সলিড, একটা কালার দিলাম এখানে, ধরো এই কালারই ব্যবহার করলাম, সমস্যা নেই, আগে যে কালার ব্যবহার করছিলাম ওই কালার ব্যবহার করলাম। কেমন দেখা যায় চলো দেখি। আচ্ছা, বর্ডার 1 পিক্সেল সলিড, সরি ডাবল পড়ে গেছে, এই যে একটা বর্ডার দেখতে পাচ্ছ, পিক্সেলটা বাড়িয়ে দিটা, ওটা 5 পিক্সেল করে দিলাম, এটা একটা বড় চলে আসছে, কিন্তু রাউন্ডেড কর্নার্স বর্ডার চলে আসছে। বাট আমি এটা একটু উইড হাইট নির্দিষ্ট করে দিই, ধরো আমি উইড হাইট এনে দিলাম, উইড 200 পিক্সেল, আর হাইট আগেরটার মতো 150 পিক্সেল, 50 পিক্সেল। একটা প্যাডিংও দিয়ে দিই, প্যাডিং এর থাক, সেভ। আমরা রিলোড করি, এই দেখো সুন্দর একটা বক্স চলে এসেছে, তাই না? তো এই যে সুন্দর বক্স দেখতে পাচ্ছ, এই যে বক্স এখানে দেখতে পাচ্ছ রাউন্ডেড কর্নার 2, হ্যাঁ, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এখানে বর্ডার ব্যবহার করেছি। আর যদি এই বর্ডার রাউন্ডেড করতে চাই, যে আমি চার কোণা একবারে কর্নার না লিখে এটা রাউন্ডেড করে দেব, তাহলে কি করতে হবে, আমি এখানে আগের মতোই চলে গেলাম, লিখলাম বর্ডার রেডিয়াস 10 পিক্সেল মতো করে লিখলাম। আমি কেমন দেখাই, সেভ করলাম, রিলোড, এই যে সুন্দর চারদিকে হয়েছে, বর্ডার মানে রেডিয়াসে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমরা এইভাবে দেখাচ্ছি, আমাদের রিয়েল প্রজেক্টটি ব্যবহার করতে পারি। যেটা আরো করে দিই, যেখানে আগের মতো 25 পিক্সেল করে দিলাম, সেভ। এই দেখো আরো সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে করেছি আমরা বর্ডার রেডিয়াস, এটা আমরা বর্ডারে করে দিলাম, ঠিক আছে? তো এরপর আমরা দেখবো হচ্ছে ইমেজ ব্যবহার করে দেখি, একটা ইমেজ নিয়ে সেই ইমেজে বর্ডার রেডিয়াস করে দেখি। আচ্ছা, আমাদের এখানে কোনো ইমেজ এরকম নেই, একটা ইমেজ নিয়ে আসি, ধরো আগের ক্লাস থেকে একটা ইমেজ নিয়ে আসি আমরা, আমাদের অনেক ইমেজ ছিল তাই না আগের ক্লাসে, ইমেজেস, সেরকম একটা ইমেজ ছিল আমাদের, এই একটা ইমেজ ছিল, সেটা এই ইমেজটা আমরা নিই, এই ইমেজটা কেটে নিই আমরা একটু, ধর এখান থেকে
প্রচারণাতে ইমেজ কাটা যায় এই যে মানে এটার মাধ্যমে আমরা কেটে নিতে পারি, স্ক্রিনশট নিতে পারি। তোমার দিয়েছিলাম এটা কিন্তু আমি ইমেজটা এরকম একটা ইমেজ আমি কেটে নেব। আচ্ছা, এটা কেটে নিলাম। sky.png নাম দিলাম। আমাদের প্রজেক্টে চলে যাই, ওইখানে আমার সেভ করে দিব এটা। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রজেক্টে যাই, 36টা প্রজেক্ট, প্র্যাকটিস ফোল্ডার। এই যে আমরা ইমেজটা নিলাম, এই যে ইমেজটা এখন আমি কাট করে নিলাম। এই ইমেজটা আমরা অ্যাড করব। sky.png এটা কপি করলাম, আচ্ছা আমরা এখানে ইমেজটা অ্যাড করে দিব, ঠিক আছে। তো আমরা যে কাজটা করছি সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে অ্যাড করতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগের মতোই কন্ট্রোল ডি চিপে ডাবল করলাম, রাউন্ডেড কর্নার 3 লিখলাম, এখানে 3 দিয়ে দিলাম। তো সিম্পলি আমরা রিলোড করে দেখতে পাবো, এই যে লেখা দেখতে পাচ্ছি রাউন্ডেড কর্নার 3। এখন দেখো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে চাই এখানে, তাহলে এটা আমরা কপি করতে হবে, আগের মতোই রাউন্ডেড কর্নার 3। আচ্ছা, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ড লিখলাম, ইউআরএল তোমরা জানো কিভাবে ব্যবহার করতে হয়। এখানে কিছু ইমেজেস স্ল্যাশ ওটা ইমেজের নাম, একটা সিঙ্গেল কোটেশন দিতে পারি এখানে। ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে, তো আমি ইমেজেস লিখলাম, এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে গিয়ে sky.png নিলাম। আচ্ছা, এটা আমরা দিলাম, আমরা দেখি যে আসছে কিনা। এই দেখো এখানে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখানে লিখে দিই নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট, লিখে দিলাম নো রিপিট, ঠিক আছে। আমাদের রিপিট করবো না, হ্যাঁ, যত বড় আছে তত বড় দেখাবো। এই যে আচ্ছা, এরপর উইড হাইট নির্দিষ্ট করে দিই, এটা উইড হাইট দিয়ে দিই আগের মতোই, উইড 200 পিক্সেল আর হাইট হচ্ছে 150 পিক্সেল। এটা চলে আসছে, ইংলিশে চলে আসছে কিন্তু, হ্যাঁ। ওদের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়েছে রাউন্ডেড কর্নার 3, তাহলে এখানে প্যাডিং ব্যবহার করতে পারি, 20 পিক্সেল প্যাডিং। সেভ করলাম,
আচ্ছা, প্যাডিং দিলাম। এখন আমাদের মেইন কাজ বর্ডার রেডিয়াস ব্যবহার করা। বর্ডার রেডিয়াস দেখলাম 15 পিক্সেল। সেভ করলাম। দেখে মানে কর্নারগুলো রাউন্ডেড হয় কিনা দেখো, কত সুন্দর কর্নারগুলো রাউন্ডেড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। ঠিক আমরা এখানে কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড এমনি ব্যবহার করেছিলাম কালার, সেই ব্যাকগ্রাউন্ডটাকে বর্ডার রেডিয়াস করলাম, আর এখানে গিয়ে বর্ডার রেডিয়াস করলাম কোনটাকে, মানে বর্ডারকে আমরা বর্ডার রেডিয়াস করলাম ডিরেক্টলি, আর এটাকে ইমেজ ডিরেক্টলি আমি বর্ডার রেডিয়াস করছি। তবে এটা আরও করতে পারি, কিন্তু চাইলে আমি রাইট ক্লিক করলাম, চাইলে একবারে গোলাকৃতি করে ফেলতে পারি আমরা। এখানে গিয়ে দেখো আমি বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই দেখো একবারে ইমেজটা প্রায় গোলাকৃতি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা প্যাডিংটা একটু বাড়াতে পারি, তাহলে এরকম দেখা যাবে। আমরা একবার গোলাকৃতি করতে পারবো। ঠিক আছে, বর্ডার রেডিয়াস করে আমরা দেখো এটা কি করলাম, অনেক বড় রেডিয়াস করে ফেলেছি। এটা রেডিয়াস করে অনেকটা গোলাকৃতি করে ফেলেছি। এটা আমি যদি প্যাডিংটা ঠিক করি তাহলে কি করবো, একবার গোলাকৃতি হয়ে যাবে এটা। একবার গোলাকৃতি করে ফেলতে পারি এটা। যেমন এখানে গেলাম আমি, প্যাডিং 41 পিক্সেল আছে, এখানে দিলাম 20 পিক্সেল। দেখো আর একবারে মোটামুটি টেক্সটটাকে সেন্টারে পাঠাই, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা এখন দেখো মোটামুটি একবারে গোলাকৃতি হয়ে গেছে। কি করলাম, এখানে উপরে নিচে 41 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে যে 20 পিক্সেল দিয়েছি। এদিকে আমি কমাচ্ছি, এদিকে বাড়াচ্ছি। আচ্ছা আমি এরকম রাখলাম, মনে করো মোটামুটি একবারে গোলাকৃতির ইমেজটা একবার গোলাকৃতি করে দিলাম। এটা কপি করি, এখন দেখো জাস্ট কি করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছি, নো রিপিট, ওইটা হচ্ছে 2000 পিক্সেল, হাইট উইড হাইট দিয়েছি, এখানে জাস্ট প্যাডিং ব্যবহার করেছি, উপরে নিচে 32 পিক্সেল আর ডানে বামে 12 পিক্সেল ব্যবহার করেছি। বর্ডার রেডিয়াস দিয়েছি 146 পিক্সেল, একবারে গোলাকৃতি হয়ে গেছে, আর টেক্সটটা একবার সেন্টারে পাঠিয়েছি। জাস্ট সেভ করলাম,
লোড করলাম। দেখো তাহলে আমরা এখানে কি করেছি দেখো, এখানে আমরা বর্ডার রেডিয়াস করলাম কোনটা, 4টা কর্নার রেডিয়াস করলাম। এখানে আমরা বর্ডারটাকে বর্ডার রেডিয়াস করলাম, এখন ইমেজটাকে বর্ডার রেডিয়াস করে একবার গোলাকৃতি করে ফেলেছি। এইভাবে খুব সহজে আমরা বর্ডার রেডিয়াস করতে পারি। আচ্ছা এটা দেখলাম আমরা। দেখ বিষয়টা হচ্ছে কি বলতেছি এখানে, দ্য বর্ডার রেডিয়াস প্রপার্টি ইজ অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ড প্রপার্টি ফর বর্ডার টপ লেফট রেডিয়াস। মানে কি দেখো, এইটা মনে করো বর্ডার টপ লেফট রেডিয়াস মানে কি উপর দিকে বামে রেডিয়াস, বর্ডার রাইট, হ্যাঁ রাইট টপ রেডিয়াস মানে এই দিকে রাইট টপ রেডিয়াস, বর্ডার বটম, হ্যাঁ লেফট বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম দেখাচ্ছে যে রাইট রেডিয়াস। নিশ্চয় বুঝতে পারতেছো এখানে কি বলছে, যে উপরের দিকে বামে রেডিয়াস করা, উপর দিকে ডানে রেডিয়াস করা, উপর নিচের দিকে ডানে রেডিয়াস করা, নিচের দিকে বামে রেডিয়াস করা। এই প্রপার্টিকে সাধারণত একসাথে আমার বর্ডার রেডিয়াস ব্যবহার করতেছি। হ্যাঁ তাহলে ভিন্ন ভিন্ন ব্যবহার করতে পারে, যে প্রত্যেকটা কর্নার আলাদা আলাদা করবো আমি, কোনো কর্নার কম বেশি করবো, তাহলে কি করতে পারি দেখো, কম বেশি করার জন্য যে কাজটি করতে পারি আমরা, আর ভিন্ন ভিন্ন ভাবে দিতে পারি এটা। হ্যাঁ আচ্ছা তোমাদের একটু দেখিয়ে চলো যে 4টা কর্নার আমরা কি ব্যবহার করবো এটা। আমাদের এইটা এই একটা থাক, তিনটা থাক, আমরা হচ্ছে নতুন করে নিই। আচ্ছা তোমরা হচ্ছে আরেকবার জয়েন করো। আচ্ছা আমরা এখানে দেখছিলাম, আচ্ছা আমরা এখানে যে সেটা হচ্ছে যে আমরা একটা এইচআর নিই, একটা হরিজন্টাল রো নিলাম, হ্যাঁ যাতে একটু আলাদা পাওয়া যায়। এই যে একটা পৃথক পৃথক করে দিলাম। এর নিচে আমরা যে কাজটা করবো, ধর এই জিনিসটা আবার নিলাম, এই তিনটা একটা করে নিই আমরা। আচ্ছা এটার নাম আমরা কোনো 4 দিলাম, মানে আর কোনটার 4। তারপর এটা হচ্ছে এখানে নিই, এখন আমরা যে কাজটি করবো দেখো, সেটা হচ্ছে যে এখানে গিয়ে প্রত্যেকটা কর্নার আমি একইভাবে ব্যবহার করবো, হ্যাঁ কিন্তু আলাদা আলাদাভাবে দিব। প্রথম অবস্থায় আমি ধর এটাই কপি করলাম, প্রথমটা এটা প্রভু জাস্ট তাই কপি করলাম, মানে আমাদের প্রথম যেটা আছে ব্যাকগ্রাউন্ড এইটা, এটাই কপি করলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাবা ওটার মতোই হবে। 4 নম্বর যেটা দেখতে পাচ্ছ ওটার মতো হয়েছে, প্রথম যেটা ছিল এটার মতো হয়েছে। বাট আমরা কি করবো এখানে, এই বর্ডার রেডিয়াস যেটা আছে, এই বর্ডার রেডিয়াস এই জিনিসটা একটা ব্যবহার না করে 4টা ব্যবহার করব। এই যখন আমি 25 পিক্সেল নিয়েছি বর্ডার রেডিয়াস, তো চারিদিকে 25 পিক্সেল নিয়েছি, এটা 4টা কর্নারে, এই একটা কর্নার, এই কর্নারে 25 পিক্সেল, ডানের কর্নারে উপর দিকে 25 পিক্সেল, নিচের দিকে 25 এবং বাম দিকে নিচে 25, 4 কর্নারে 25 পিক্সেল করে নিয়েছি। এটা আলাদা আলাদা নিই ঠিক এইভাবে, যে 15 পিক্সেল, 50 পিক্সেল, 30 পিক্সেল, 5 পিক্সেল এইভাবে হিসাবে নিই। হ্যাঁ
তাহলে আমরা প্রথম যেটা হবে 15 পিক্সেল নিলাম। প্রথমটা হচ্ছে 15 পিক্সেল, মানে যে বাম দিকে উপরের কর্নার এটা 15 পিক্সেল নিলাম। তারপরে হচ্ছে তারপরেরটা নিলাম 50 পিক্সেল মতো নিলাম। এখানে গিয়ে নিলাম 50 পিক্সেল। তাহলে কোনটা হবে এটা? প্রথমটা হচ্ছে প্রথম কর্নার, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় কর্নার, অর্থাৎ এই কর্নারটা এটা প্রথম কর্নার, এরপর এটা হচ্ছে দ্বিতীয় কর্নার, উপর দ্বিতীয় কর্নার। তারপর 30 পিক্সেল 5 পিক্সেল। এখানে তাহলে আমি লিখলাম 30 পিক্সেল, তারপরটা লিখলাম 5 পিক্সেল। চারটা কোণ আলাদা আলাদা দিলাম, ঠিক আছে? এখানে প্রত্যেকটা কর্নার আছে আলাদা আলাদা দিয়ে দিলাম, চারটা কর্নার আলাদা। যদি রিলোড করি তাহলে কি হবে দেখো, এই দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে কোনটা কিভাবে হয়েছে। আমি যদি এখানে গিয়ে রাইট ক্লিক করি তোমাদের বোঝাতে সুবিধা হবে। এখানে দেখো প্রথমটা 15 পিক্সেল, কোনটা প্রথমটা কোনটা বোঝাচ্ছে আমি দেখে আসি। দেখো এই যে প্রথমটা হচ্ছে প্রথম কর্নার, এই যে আমি কম্পার করছি দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে প্রথম কর্নার। এখানে কত পিক্সেল দিয়েছি? এখানে হচ্ছে 15 পিক্সেল। তারপরটা হচ্ছে 50 পিক্সেল, এটা কোনটা দেখো, এই পরেরটা দেখো, এই যে এটা হচ্ছে 50 পিক্সেল দিয়েছি, এটা হচ্ছে 50 পিক্সেল। তারপরে কোনটা দেখো, যে 30 পিক্সেল দিয়েছি, এটা হচ্ছে এই কর্নারটা, ডান দিকে নিচের কর্নার, এটা হচ্ছে 30 পিক্সেল। তারপরেরটা কোনটা, লাস্টেরটা বামে নিচের কর্নার, এটা 5 পিক্সেল মাত্র, এটা হচ্ছে 5 পিক্সেল। এর বিষয় তার বুঝতে পারলাম। প্রথম যেটা হবে, প্রথমটা হচ্ছে যে প্রথম এইটা, এই কর্নারটা হচ্ছে প্রথম, প্রথমে এই বাম দিকে উপরে কর্নার হবে, তারপরটা হবে ডান দিকে উপরের কর্নার, তারপর হবে ডান দিকে নিচের কর্নার, তারপর বাম দিকে নিচের কর্নার। এইভাবে যখন চারটি প্রপার্টি ব্যবহার করব, যখন চারটা প্রপার্টি ব্যবহার করব তখন এই জিনিসটা ঘটবে, অর্থাৎ আলাদা আলাদা হবে। হ্যাঁ, এইভাবে ব্যবহার করতে পারি। এরপর যদি আমি তিনটে ব্যবহার করি তাহলে কি হবে দেখো, তিনটার ক্ষেত্রে আমাদের কি হতে পারে, একই জিনিস ব্যবহার করলাম বাট আমাকে তিনটে ব্যবহার করতে পারি এইভাবে। তাহলে কি হতে পারে, এটা আমি কন্ট্রোল টি চেপে ডাবল করলাম, এটা 5 লিখে দিলাম, লিখলাম, এটা 4 মনে করো, এটা 5। এরপর এখানে গিয়ে এটাই কপি করলাম পুরোটাই, কন্ট্রোল সি। আচ্ছা, এখানে গিয়ে যে রাউন্ডেড কর্নার 4, এখন দেখো আমি এই জিনিসটা ওয়েটে দিলাম, এটা রাউন্ডেড কর্নার 4 গেছে আগেরটা, এটা হচ্ছে রাউন্ডেড কর্নার 5, কেটে দিই। এটার ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে আগের মতোই, সেভ করা হয় নাই, সেভ করলাম, হিরো ব্যাপার, ওটা 4ই আছে, আর কর্নার 4 আর কর্নার 5। এই দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখন আমি এটা কি করবো, মানে একই রকম দেখাচ্ছে উপরে, বাট আমি এখানে গিয়ে এই একটা বাদ, লাস্টেরটা বাদ দিই, তাহলে কি হতে পারে দেখো, তিনটা প্রপার্টি আমি দিলাম এখানে, মানে প্রপার্টির মান তিনটা দিলাম, ভ্যালুটা 15 পিক্সেল 30 পিক্সেল 50 পিক্সেল 30 পিক্সেল। তাহলে কি হতে পারে এখন দেখো, আমি এখানে রিলোড করলাম, আমরা প্রথম যেটা বুঝবো, সেটা সেভ করা হয় নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখো এটা এরকম দেখাচ্ছে, এইরকম, হ্যাঁ।
তাহলে প্রথমটা হচ্ছে 15 পিক্সেল, তা কোনটা বোঝাবে প্রথমটা? প্রথম প্রপার্টি দেখি, প্রথমটাই বোঝাবে, দেখো এই যে, ঠিক আছে, এটা কত পিক্সেল ছিল? 15 পিক্সেল ছিল। তারপরটা আছে 50 পিক্সেল, কোনটা বোঝাবে এটা? এই দেখো। তারপরেরটা হচ্ছে যে মানে ডান দিকের উপরের কর্নার এবং হ্যাঁ ডানের উপরের কর্নার এবং বামের নিচের কর্নার বোঝাবে। অর্থাৎ প্রথম প্রপার্টিটা বাম দিক উপরের কর্নার বোঝাবে, আর দ্বিতীয় মাঝখানে যে প্রপার্টি আমরা ব্যবহার করব এটা উপরে কর্নার এবং নিচের কর্নার বোঝাবে, একসাথে দুইটাই বোঝাবে, যেটা আমরা তিনটা এখানে দিয়েছি। হ্যাঁ, এটা ছিল 50 পিক্সেল, আর যে 30 পিক্সেল দিয়েছি সেটা কি বোঝাবে? বুঝতে পারতেছে, এটা নিচের কর্নার, অর্থাৎ এটা ডান দিকে নিচের কর্নার বোঝাবে। এই হলো বিষয়। তাহলে এক বিষয় বুঝলাম আমরা, প্রথমটা হচ্ছে সবচেয়ে উপরে উপরে বোঝাবে, বাম দিকের উপরে, তার মাঝখানে যেটা ব্যবহার করছে সেটা উপরে নিচে দুটোই বোঝাবে, ডান দিকে উপরে কর্নার এবং বাম দিকে নিচের কর্নার। আর 3 নাম্বারটা বোঝাবে হচ্ছে যে ডান দিকে নিচের কর্নার। এই বিষয় যখন আমরা তিনটা প্রপার্টি ব্যবহার করব, যখন দুটো ব্যবহার করি তাহলে কি হবে? চলো দেখি আমরা। তাহলে এটাকে আমি ডাবল করে দিলাম, রাউন্ডেড কর্নার 6 দিলাম এখানে। আগের মতো এখানে গিয়ে এটা কপি করলাম, রাউন্ডেড কর্নার 6 সেভ করলাম। আচ্ছা, আগের মতো একটা নিলাম আমরা, রাউন্ডেড কর্নার 6, এইটা 4 5 এর 6। আচ্ছা, এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটা কেটে দিব, দুটা প্রপার্টি থাকবে, ঠিক আছে, 15 পিক্সেল আর 50 পিক্সেল। এখন কিভাবে নেয় চলো দেখি। ক্রিয়েট করলাম, এই দেখতে পাচ্ছ এখন কেমন আসছে। হ্যাঁ, অর্থাৎ এখন দেখো প্রথম যেটা আছে, আচ্ছা সেভ করা হয় না এখানে, আচ্ছা আমরা এখানে রাইট ক্লিক করলাম। এখন দেখো আমরা এখানে গিয়ে এটা 15 পিক্সেল, মানে প্রথম প্রপার্টিটা কি হচ্ছে? উপরে, অর্থাৎ দেখো প্রথম প্রপার্টিটা হচ্ছে যে বাম দিকে উপরে কর্নার এবং ডান দিকে নিচের কর্নার বোঝাবে প্রথমটা। আর দ্বিতীয় প্রপার্টির যে মানটা, মানে প্রপার্টির দ্বিতীয় যে ভ্যালুটা, মানটা, এটা কি বোঝাবে? ডান দিকে উপরে কর্নার এবং বাম দিকে নিচের কর্নার বোঝাবে। বুঝতে পারলা তোমরা? প্রথম যে মানটা আছে এখানে আমরা দুইটা মান দিয়েছি, দেখাচ্ছে ডান দিকে বাম দিকে উপরের কর্নারটা বোঝাবে এবং ডান দিকে নিচের কর্নার বোঝাবে, এটা দুটি একসাথে নেবে। আর এটা হবে কি হবে? ডান দিক উপরের কর্নার এবং বাম দিক নিচের কর্নার বোঝাবে। ঠিক সেইভাবে আমাদের এটা তৈরি হয়েছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছ এই কর্নারটা। যদি আমরা একটা ব্যবহার করি তখন কি হবে? এই অলরেডি তোমাদের একটা দেখিয়েছি যে একটা ব্যবহার করলে কি হবে। 7 নাম্বার 7 দিয়ে দিলাম, সেভ করলাম। জাস্ট তোমাদের বুঝে নিতে বিষয়টা, ঠিক আছে। এটা 7 নাম্বার, শুধু একটাই ব্যবহার করলাম এখানে 15 পিক্সেল। হ্যাঁ, সেভ করলাম। এখন দেখো তাহলে কি হবে, দেখতে পাচ্ছি চারিদিকে সমানভাবে নিয়েছি। যখন আমি 15 পিক্সেল দিয়েছি চারিদিকে, বাম দিকে উপরে কর্নার 15 পিক্সেল, ডান দিকে উপরে কর্নার 15 পিক্সেল, তারপর নিচের কর্নার ডান দিকে 15 পিক্সেল এবং নিচের কর্নার বাম দিকে 15 পিক্সেল, চারিদিকে 15 পিক্সেল করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটা ব্যবহার করলে তখন কি হবে? একটাই চারিদিকে সমানভাবে বর্ডার রেডিয়াস নিয়ে নেবে। এবার আমরা খুব দেখলাম খুব সুন্দরভাবে আমরা কি করতে পারি, দেখাচ্ছে যে বর্ডার রেডিয়াস
ব্যবহার করতে পারি। তো আমরা আরো অন্যভাবে করতে পারি এটা। চলো আরেকটু অন্যভাবে দেখি আমরা, যা পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমরা এখানে একটা এইচআর নিলাম, তার নিচে এটাই কপি করলাম, 8 বানিয়ে দিই। আট নাম্বার, 8। আচ্ছা, আমরা এখানে গিয়ে এটাই কপি করে 8 নাম্বার বানাই। আচ্ছা, এটা সেভ করলাম। আমাদের বর্ডারের 8 আসছে, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে যদি এই কাজটা করি, যে বর্ডার রেডিয়াস 50% দিলাম, তাহলে কি ঘটে দেখো। আমরা এখানে 15 পিক্সেল না দিয়ে এখানে দিলাম 50%, বর্ডার রেডিয়াস 50%। এটা সেভ করলাম, মানে গুগল সব কিছু ঠিক থাকলে আমরা খালি বর্ডার রেডিয়াস কত করলাম, পার্সেন্টেজ হিসেবে দিলাম 50%। তাহলে কি ঘটে দেখো, অটোমেটিক্যালি রাউন্ডেড হয়ে গেছে। 50% দেওয়ার পর কি হয়েছে, উপর নিচ থেকে অটোমেটিক রাউন্ডেড নিয়ে নিয়েছে। টেক্সট একটু সেন্টারে দিই আমরা, তাহলে দেখতে ভালো লাগবে। টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, রাউন্ডেড কর্নার হচ্ছে যে 8, আমরা এটা 50% দিলাম। আচ্ছা, যদি আমরা এইভাবে ব্যবহার করি, ধরো 15 পিক্সেল অবলিক 50 পিক্সেল, তাহলে কেমন করে আসে চলো দেখি। যদি আমরা এই জিনিসটা এইভাবে ব্যবহার করি, যে 15 পিক্সেল অবলিক 50 পিক্সেল অবলিক 15 পিক্সেল, আমরা এটা ডাবল করে দিই, এর 9 নাম্বার, 9। কপি করলাম, এর 9 নাম্বার। আচ্ছা, আমরা এটা কিভাবে ব্যবহার করবো, এটা ঠিক এইভাবে ব্যবহার করবো। অর্থাৎ 50 পিক্সেল অবলিক 15 পিক্সেল, 50 পিক্সেল এখানে অবলিক 15 পিক্সেল। সেভ করলাম। রিলোড করি, অটোমেটিক কিভাবে আসছে, হ্যাঁ একটু মানে অন্য সিস্টেমে কিন্তু চলে আসছে, অন্য ডিজাইনে। মানে হচ্ছে আমরা বলি উপবৃত্ত আকারে বলি, সেই সিস্টেমে চলে আসছে। আমরা যদি এটা করি, উল্টা করে দিই এটা মানটা, ধর এখানে গিয়ে 10 নাম্বার, এখানে 10 লিখে দিলাম, এখানে 10 লিখে দিলাম, আর এটাও কপি করলাম। যদি আমরা এখানে উল্টা করে দিই, এখানে 15 পিক্সেল দিলাম, এখানে 15, এখানে 50 করে দিলাম। অর্থাৎ এখানে অবলিক ব্যবহার করে যখন ব্যবহার করতেছি, যে 15 পিক্সেল অবলিক 50 পিক্সেল। অটোমেটিকলি দেখো, আবার এটা লেখা হয়নি, 10 লেখা হয়নি, সেভ করলাম। এখন দেখো এই কোণাটা কেমন কেমন শো করতেছে, দেখো এটা কেমন শো করছে আর এটা কেমন শো করছে, উপবৃত্ত আকারে চলে আসছে। হ্যাঁ, আমরা
ইএফ বলি আর কি, এই যে ইলিপ্টিক্যাল বলি, ইলিপ্টিক্যাল কর্নার। তো ইলিপ্টিক্যাল চাইতেও কর্নার চলে আসছে যখন আমরা এই সিস্টেম ব্যবহার করছি তখন। তো আমরা এইভাবে কি করতে পারি, বিভিন্ন এলিমেন্টের খুব সহজেই এই কর্নারগুলো সুন্দরভাবে রেডিয়াস করতে পারি। সেটা ইলিপ্টিক্যাল হতে পারে বা একবার মানে গোলাকৃতি হতে পারে, সার্কুলার হতে পারে, বা হালকা দেখাচ্ছে আমাদের গোলাকৃতি হতে পারে, বা কম বেশি আমরা করতে পারি। এটা বিভিন্ন কর্নার কম বেশি করতে পারি, বা একটা প্রপার্টি ব্যবহার করে যে ইমেজকে আমি কিন্তু একবার গোলাকৃতি করতে পারি বর্ডার রেডিয়াস ব্যবহার করি, এটা তোমার দেখিয়ে দিলাম। অথবা আমরা দেখাচ্ছে শুধু বর্ডার যেটা, হ্যাঁ বর্ডারটা আমরা কি রেডিয়াস করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডিয়াস করতে পারি। তো আমরা একটা প্রপার্টি ব্যবহার করি, মানে যদি প্রপার্টির মান একটা ভ্যালু ব্যবহার করি রেডিয়াস, তাহলে চারিদিকে সমান হয়ে নিবে। দুটো হলে উপরে বাম দিক উপরে কর্নার এবং নিচের কর্নার, এবং ডান দিক উপরে কর্নার নিচের কর্নার। যদি তিনটা হয় তাহলে উপরে কর্নার এবং ডান দিক উপরে কর্নার এবং নিচের কর্নার, এবং 3 নাম্বারটা হচ্ছে ডান দিক নিচের কর্নার। আর 4টা ব্যবহার করলে কি হবে, 4 কর্নারে 4টা নিবে ভ্যালুটা, প্রপার্টির ভ্যালুটা বর্ডার রেডিয়াসের প্রপার্টি ভ্যালু 4 কোণে 4টা নিবে। আর একটা ব্যবহার করলে কি হবে, চারদিকে সমানভাবে নিবে এরকম ভাবে। যদি আমরা একটা ব্যবহার করি চারদিকে সমানভাবে নিবে। এইভাবেই আমরা দেখলাম যে কিভাবে এই বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হয়। বর্ডার রেডিয়াস ব্যবহার করে কিভাবে খুব সহজে আমরা কোনো এলিমেন্টকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা বর্ডারকে আমরা সুন্দরভাবে কি করতে পারি, মানে এই কর্নারগুলো রাউন্ডেড করতে পারি। এই কর্নারগুলো কীভাবে রাউন্ডেড করতে শিখলাম, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা ইমেজ মানে বর্ডার নিয়ে আলোচনা করবো, যে ইমেজের মাধ্যমে কীভাবে বর্ডার দেওয়া যায়। তো সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে পৌঁছে, আল্লাহ হাফিজ।